বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ আমি সাদিয়া তোমাদের জন্য নিয়ে আসলাম মা ছেলের সাথে ঘটে যাওয়া একটি গোপন ঘটনা। প্রথমে আমাদের পরিবার সম্পর্কে একটু বলেনি। আমাদের পরিবারে আমার স্বামী আর আমার ছেলে। আমার ছেলে একা বলে ওকে আমরা দুজনেই খুব ভালোবাসি। আমার স্বামী বিদেশে থাকে, আমার ছেলে তখন 8 বছর বয়স আর আমার তখন 40 বছর বয়স। আমি আর আমার ছেলে বাড়িতে থাকি। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল আর আমার ছেলের বয়স এখন 18 বছর আর আমার এখন 50 বছর হলো। আমার ছেলেকে দেখতাম মাঝে মাঝে মোবাইলে কি যেন দেখতে থাকে। হঠাৎ একদিন ও মোবাইল দেখার সময় আমি উকি দিয়ে দেখি ও মোবাইল হাতে নিয়ে কি যেন দেখছে আর একটা হাত দিয়ে হাতের কাজ করছে। তখন আমার বুঝতে বাকি রইল না। আমি রান্না করার সময় আমার আঁচলটা একটু পড়ে যায়, তখন দেখলাম ও আমার থেকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তখন আমি বুঝতে পেরে আঁচলটা ঠিক করে নিলাম। আমার বয়স 50 হলে কি হবে, আমি দেখতে যেমন সুন্দর তেমনি আমার দাঁত দুটো দেখলেও অনেকের যন্ত্র দাঁড়িয়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে কি চায়। কয়েকদিন পর আমি আর আমার স্বামী মিলে ঠিক করলাম ছেলেকে বিয়ে করাবো। আমি ছেলেকে বললাম তোকে বিয়ে করাবো, তখন ও বলল আমার বিয়ের কথা বাদ দাও, আমি বিয়ে করব না। তখন আমি জানতে চাই কেন তোর বিয়ে করতে সমস্যা কোথায়? আমার কিছু সমস্যা আছে, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি জানতে চাইলাম কি সমস্যা, ও বলল এটা তোমাকে বলা যাবে না। তখন আমি বললাম মায়ের কাছে সবকিছু বলা যায়। ও বলল আমার যে সমস্যা সেটা আমি তোমাকে বলতে পারবো না। এইটা অনেক খারাপ কথা, মার কাছে ছেলে এরকম কথা বলতে পারে না। আমি তখন আরো উৎসাহ নিয়ে জানতে চাইলাম তোর কি সমস্যা আমাকে বল। আমি কাউকে বলবো না। ও বলল ঠিক আছে বলতে পারি, তবে একটা শর্তে। আমি জানতে চাইলাম কি শর্ত। ও বলল আমি যা কিছু বলবো তুমি কারো কাছে বলতে পারবে না আর আমাকে খারাপ ভাবতে পারবে না। আমি বললাম ঠিক আছে, এবার বল তোর সমস্যা কোথায়। বললাম তুমি তো জানো আমি অনেক আগে থেকেই মোবাইলে কিছু একটা দেখে আমি হাতের কাজ করি। এখনো চলছে, এর হাতের কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর আমার হাতের কাজ করা অতিরিক্ত হয়ে গেছে, যার ফলে আমার টাইমিং কমে যাওয়ার সাথে সাথে আমার খেলোয়াড়টা ছোট হয়ে গেছে। আর এই কারণেই এখন আমার বিয়ে করা সম্ভব না। আমি সব কথা শুনে অবাক হয়ে বললাম তুই আমাকে এসব কথা আগে বললি না কেন? আমি আগেই জানতাম ওর ওটা ভালো এবং খেলাটাও অনেক বড়, কারণ আমি ওকে অনেকবার হাতের কাজ করতে দেখেছি। এটা হচ্ছে আমার সাথে খেলা করার বাহানা। আমি ওর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বললাম আমি তোকে ডাক্তার দেখাবো। ও বলল ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই মা, আমি অনেক ঔষধ খেয়েছি, কাজই দিচ্ছে না, কোনো উপকার পাচ্ছি না। আমি বললাম ঔষধ খাওয়ার দরকার নেই, আমি তোকে ভালো ডাক্তার দেখাবো। ও সাহস করে বলে ফেলো তুমি আমার একটা কথা রাখবে মা। আমি বললাম কি কথা বলো। মা তুমি যদি চাও তোমার মাঠে আমি খেলতে চাই। তুমি আর আমি মিলে যদি খেলা করি তাহলে তুমি বুঝতে পারবে যে আমার আসল সমস্যা কিসে। আমি এই কথা শুনে বললাম তুই এসব কথা কিভাবে বলতে পারলে? আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি তাই না? ও বলল তাতে কি, আজকাল অনেকে এসব করছে। ওই দিন আর বেশি কিছু বলার সাহস হয়নি আমার সাথে। আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেকদিন ধরেই আমায় খেলা মাঠে চাষাবাদ হয়নি। এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। একদিন আমাকে বলল মা তুমি কি আমার সাথে খেলবে না? আমি বললাম এরকম পাগলামি করবি না, আমি ছাড়া কত মেয়ে আছে যাদের সাথে খেলা করতে পারবি। আমার এখন সেরকম বয়স আছে যে আমার সাথে খেলবে। অন্য মেয়েদের সাথে খেলতে গেলে প্রোটেকশন লাগাতে হয়, আর আমার কাছে ভালো লাগে প্রোটেকশন নিয়ে খেলতে পারবো না। মা আমার সাথে খেলা করতে তোমার সমস্যাটা কোথায়? আমি আর তুমি যদি খেলে নেই তাহলে তুমি বুঝতে পারবে আমার কি সমস্যা। আরে এ কথা তো আর কেউ কখনো জানতে পারবে না যে আমার আর তোমার মধ্যে কোনো খেলাধুলার সম্পর্ক আছে। আমি বুঝতে পারলাম ও এত সহজে আমাকে ছাড়বে না, তাই আমি আর কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম, কারণ আমার ইচ্ছা ছিল ওর সাথে খেলা করার। আমি এতদিন ওকে বুঝিয়ে রাখলাম। হঠাৎ একদিন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলো। আমাদের বাড়িতে 2টা রুম আছে, আমি এক রুমে আর আরেকটাতে আমার ছেলে থাকে। কিন্তু ওই দিন আত্মীয় স্বজন দেখে বুঝে গেলাম আমাকে আমার ছেলের রুমেই থাকতে হবে। আমি বুঝলাম আজ কিছু একটা হবে, তাই বুঝতে পেরে আমার খেলা মাঠের বাল পরিষ্কার করে নিলাম। সারাদিন খাওয়া দাওয়ায় গল্প গুজবের মধ্যে কেটে গেল।
রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আবার অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। তারপর সবাই গল্প শেষ করে রুমে চলে গেল। আমি আর আমার ছেলে দুজন ও রুমে চলে যাই। তারপর দরজা বন্ধ করে দিতেই ছেলে আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। এটা কি হচ্ছে? এরকম করো না, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমাকে বলল, মা তুমি চুপ থাকো, এখানে তুমি আর আমি ছাড়া আর কে আছে? আমি বললাম, তবুও বাসার সবাই আছে, কেউ যদি টের পেয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামি করবি না, এখন পরে তোর যা মনে হয় তাই করবি, আমি তো আর চলে যাচ্ছি না। ও বলল, কেউ কিছু জানবে না মা, তুমি শুধু চুপ করে থাকো। আমি বললাম, তুই এত কম বয়সী মেয়ে থাকতে আমাকে নিয়ে পড়লি কেন, আমি বুঝতে পারছি না। ও বলল, কম বয়সী মেয়েদের সাথে খেলাধুলা করে মজা পাওয়া যায় না, আর তাদের সাথে খেলতে হলে প্রোটেকশন লাগাতে হয়। আমি বললাম, তুই অনেক খারাপ হয়ে গেছিস, মায়ের কেমন নোংরা নোংরা কথা বলছিস, তোর লজ্জা করছে না? ও বলল, কিসের লজ্জা মা, তুমি আমার মা। তোমাকে যেহেতু আমার সমস্যা কথা বলতে পেরেছি, তাহলে শুধু খেলাধুলার কথা বলতে লজ্জা পাবো কেন? আমি বললাম, আমার সাথে খেলে কিছুই মজা পাবি না, এছাড়া আমার অনেক বয়স, তারপর অনেক দিন তোর বাবার সাথে খেলা হয়নি, আমার কি আর সেই দিন আছে রে বোকা? ও বলল, আমি তোমার সাথে খেলাধুলা করে মজা পেতে চাই না, এতটুকুই চাই আমার সমস্যাটা সমাধান হয়। আমাদের মধ্যে যখন এসব কথা হচ্ছে তখন ও আমার কাপড়ের উপর দিয়েই আমার বুক তার বুকে চাপ দিচ্ছিল আর কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তারপর আমাকে কুলে নিয়ে বিছানায় বসালো। ও আমাকে বলল, মা তুমি শাড়ি খুলো। আমি বললাম, জীবন গেলেও আমি পারবো না তোর সামনে উন্মুক্ত হতে। ও বলল, ঠিক আছে, তাহলে আমি উন্মুক্ত করি। আমি বললাম, জানি না, তোর যা ইচ্ছা তাই কর। আমার শরীর থেকে শাড়ির আঁচল আস্তে আস্তে সরাতে আমার ব্লাউজ এ ঢাকা ডাবগুলো ওর সামনে উকি মারছ। এর ব্লাউজের উপর ডাবগুলো টিপাতে লাগলো আর মুখ দিয়ে চুষতে লাগলো। আমি চুপ বন্ধ করে মজা নিচ্ছি, আহ কি সুখ। এরপর বলল, মা ব্লাউজ খুলে ফেলি। আমি বললাম, জানি না, যা ইচ্ছা করো। সাথে সাথে ব্লাউজ খুলে দিলাম। আমার পরনে কালো ব্রা, মনে হচ্ছে আমার ডাবগুলো ব্রা ছিঁড়ে বেরিয়ে আসবে। আমাকে এরকম দেখে ছেলে পাগল হয়ে গেল, আমার পিঠে চুমু খেয়ে খেয়ে ব্রার হুক খুলে দিল। আমাকে পুরো উন্মুক্ত করতেই আমার চূড়ান্ত ডাবগুলো নিয়ে খেলতে লাগলো। কখনো আলতো করে কামড়ে দিচ্ছে, আমি সুখের সাগরে ভাসছি। তারপর আমি তাকে বুক থেকে তার মুখ আমার মুখে লাগিয়ে ঠুট আর জিহ্বা খেতে লাগলাম। আহ কি মজা। ছেলে বলল, মা তোমার ছায়া খুলে ফেলি। আমি বললাম, আবার বলতে হয় নাকি? মনে কর আজ আমি তোর বউ, যা ইচ্ছা করো। ও টান দিয়ে আমার ছায়ার ফিতা খুলে দিল। আমার কালো পেন্টি দেখে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, হা করে কি দেখছিস? ও বলল, আমার সুন্দরী বুকে দেখছি। আমি বললাম, আমার পেন্টি খুলতে দিব না কিন্তু। ও বলল, কোনো গো, তুমি তো আজ আমার বউ। আমি বললাম, আগে দেখি তোমার মহারাজ কেমন। ও বলল, এই নেও তোমার মহারাজ তোমার জন্য রেডি হয়ে আছে। এই বলে পেন্ট খুলে দিল। উন্মুক্ত হতে দেখলাম ওটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, তুই তো বললি তোর মহারাজ অনেক ছোট, কিন্তু এটা তো অনেক বড়। আমার সাথে মিথ্যা বললে কেন? মিথ্যা কথা না বললে কি তোমাকে বউ বানাতে পারতাম? এত বড় মহারাজ দেখে দেখে ভয় করছে আমার। ও বলল, কোথায় বড়, আরো অনেক বড় হয়। আমি বললাম, একটু ধরে দেখি। ও বলল, তোমার জিনিস তুমি ভালো করে দেখো। তারপর আমি হাত দিতেই সম্পূর্ণ শরীর একটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমি তার মহারাজ খাটের উপর নিচ করতে লাগলাম, আর ও আমার ডাবগুলো খাচ্ছিল। আমার নরম হাতের স্পর্শ পেয়ে আর অধিক উত্তেজনায় বেশিক্ষণ ধরে রাখতে না পেরে আমার হাতেই পানি ছেড়ে দিল। আমি বললাম, কি রে, কি করলে? কিছুক্ষণ ধরে রাখতে পারলে না? ও লজ্জা পেয়ে বলল, তোমাকে তো বলছি, এটাই তো আমার সমস্যা। ও বলল, ঠিক আছে মা, আবার করো। আমি আবার দাঁড়াতে শুরু করলাম। আমাকে দেখে বলল, মা তোমার খেলার মাঠটা দেখাও না। আমি বললাম, একটু বিশ্রাম করো, তারপর যা ইচ্ছা তাই করো। মা আমি তোমাকে এখন অনেক সুখ দিব, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমার কোনো সমস্যাই হবে না। তুমি তো জানো মা, আমি তোমাকে কত ভালোবাসি। আমি বললাম, জানি রে, তুই আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোকে ঠিক তেমনি ভালোবাসি। তা না হলে তোর সাথে খেলতে আমি মেনে নিতাম। আমার বুকের সাথে জাপটে ধরলাম। ও বলল, মা তুমি আমার জীবনের সবকিছু, আমি আর কিছুই চাই না। এই বলে আমার কমলা চাপতে লাগলের ফলে কমলাগুলো আবার তার আসল রূপ ধারণ করলো। কমলার গোটাগুলো খাড়া হয়ে আছে।